যদি চাই সংস্কার গণভোট দরকার চাপাই নগা সিরাজগঞ্জ টু পাবনা রাজশাহী বিভাগ ব্যক্তি নির্বাচনের ধামামা বগুড়ার স্পট বলো ছাড়ে কথা কবি নেয় অধিকার ভাবো ফিরে থেকে রাখতে পারবে না এই রাজা শহরে শাহী লোকে স্লিপ পেপার ব্যালটে পদ্মা বুরিন জুড়ে হোক জেনা বুঝা গণভোট বুরিন জুড়ে হোক জেনা বুঝা গণভোট সাকিব আঞ্জুম আলী রায়হান ফুলের বিদ্ধ শরীরে শহীদ হলো রাস্তায় জুলাইয়ের বিকেলে আমার ভাইয়ের রক্তের জবাব তাড়াতাড়ি দিয়া দে 24-এর এই অভ্যুত্থান আলো পাক 26-এ নজরুল নবীতে সর্বসব সমাজ তো বুঝতে আপনার রাস্তাটা একটু সরে দাঁড়াই ভাই রাস্তা বলে নিচে আসে সবাই প্লিজ ভাই সবাই একটু রাস্তা থেকে দিকে আসেন ভাই প্লিজ ইদানিং গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি এবার ভোট কিভাবে দেব এবার নাকি একদিনে 2 ভোট তার মানে ভোটটাকে 2 বার দিতে হবে 2 বার লাগে দাঁড়াতে হবে লড়ক কনফিউশন কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে ভাইয়া একটু সুন্দর করে দাঁড়াবেন ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন স্যার আপনার বামে এদিকে জি স্যার ভোট কেন্দ্রে কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন এরপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন আয়েশা খানম এটা আমি এখানে একটু খারাপ আসছে বাবার নাম আনিসুজ্জামান ভোটার আশা খানম ভোটার দল 015747526050 প্রথম পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন কক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন তারপর আপনি চলে যাবেন প্রিজাইডিং অফিসারের টেবিলে প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে 2টো ব্যালট পেপার দেবেন জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট বাহ ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে আপনি চাইলে টিপসই দিতে পারেন ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প আপনি 2টি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেবার গোপন কক্ষে যাবেন এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রেই 2টো গোপন কক্ষ থাকবে যাতে একই সময়ে 2জন ভোটার 2টো গোপন কক্ষে ভোট দিতে পারে গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন চলুন দেখি গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না 2টো ঘর থাকবে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন সংস্কার বা পরিবর্তন না চাইলে নাতে সিল মারুন এরপর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে এরপর আড়াআড়ি ভাঁজ করুন সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন সিলটি কিন্তু নির্ধারিত ঘরের
বাইরে যাওয়া যাবে না। মার্কার বাইরে সিল করলে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাঁজ করুন, যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিসাইডিং অফিসারকে ফেরত দিন। এরপর কক্ষে থাকা ব্যালট বক্সটিতে আপনার ব্যালট দুটি ফেলুন। ব্যাস, হয়ে গেল একদিনে 2 ভোট। একদম সহজ, তাই না? তাহলে নিশ্চিন্তে ভোটের দিন চলে আসুন আপনার ভোট কেন্দ্রে, আর ভোট দিয়ে বুঝে নিন দেশের মালিকানা। দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আমাদের হাতে। আপনি আমাদের জাতীয় সংসদ 64টি জেলায় ঘুরে বেড়াবেন। দেশের চাবি আপনার হাতে, ভোটের গাড়ি পথে পথে। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রা। ভোটের গাড়ি ঘুরে বেড়াচ্ছে আপনার এলাকায়। আপনার ভোটে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ, কারণ দেশের চাবি আপনার হাতে। মানে কেমনে করে আমি তোমারে বোঝাই দাঁড়াও। ধরো কেউ ঝামেলা করে সাথে সাথে বডি অন ক্যামেরার এসএস বাটনটা চাপ দিবি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেইখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসো। কন্ট্রোল রুমেতে পুলিশের কাছে যে গিয়ে সমস্যাটা কি, পুলিশ এই আরেকটা বাটন চাইপা যখন কইব সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। তখন আইন শৃঙ্খলা বাহিনী আইসে সবাই এই সন্ত্রাসী গুলোরে ধরে যা আকাম করবো একদম লাল দালানের উপরে, বুঝছো ব্যাপারটা? মানে আগের মতো কেউ আকাম করে পার পাবি কাকা আগের দিন কি আর আছে? আমি নামি আর লাইলাতুল ইলেকশনের দিন শেষ। চলো ভোটটা দিয়ে আসছি, ভালো চলো আসলে আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডি অন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোট কেন্দ্র। স্যার সংসদ নির্বাচনের গণভোট তাই আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনের অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন। দেশের চাবি আপনার হাতে। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। কতটা তুমি হারালে আনাস 24-এর একজন অকুতোভয় যোদ্ধা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাকে সন্তান শহীদ হয়েছিল। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন সরকার চান, আর গণভোটে ভোট দিয়ে ঠিক করুন ভবিষ্যতের বাংলাদেশ কেমন চান। সংস্কার চাইলে, পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁতে সিল মারুন, সংস্কার না চাইলে নাতে সিল মারুন। মনে রাখবেন এই পরিবর্তনের জন্যই আমাদের সন্তানরা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, রাস্তায় নেমেছিল। একটা ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যখন গঠন হবে তখনই আমাদের সন্তানদের এই আত্মত্যাগ সফল হবে। দেশের চাবি আমাদের হাতে। আমার আবরার তো নাই, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এ দেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারে নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি সুন্দর করে সাজিয়া বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে অমিয় ঘোষ আমার মেয়েটাকে পাখির মতন গুলি করে সিজন মাইরা কারো তরে ঝুলে দিয়েছে। আমার ফেলানিকে এইখানে
লাইনে ঝুলে রাখছে, ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল। কিন্তু আমি এখন বিচার পাইনি। বিচার পাবো কি? আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল, যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের ভারতের পক্ষ হয়ে কথা বলছে। আমরা ওরকম সরকার চাই না, আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে, যে কোনো বিচার চাওয়ার সাহস করতে পারে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেব। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে, যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে। দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। এই যে আপনার সিল মারা, আসলে না আমাকে, আমি স্যার স্ট্রোকের রোগী, 2 বার স্ট্রোক করছি। সিল মারতে দেখছেন? তখন স্যার আমি টয়লেটে ছিলাম, আমি দোকানে গেছি, আমরা দেইনি, তারা জোর করে নিয়েছিলাম, দেইনি। জাল ভোটের যে চেষ্টাটা শেষ হয়েছে, এটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, ভোট চোরকে জনগণ কখনো গ্রহণ করে না। Election was totally free, I mean independent, no doubt about it. But did it really play out that way? আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি রাতের ভোট ও সাজানো ভোটের নির্বাচন, দেশের দখল হারানোর নির্বাচন। আর 2024-এর জুলাই গণ অভ্যুত্থান ছিল দেশের দখল ফেরত নেয়ার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার অভ্যুত্থান। তাই আগামী নির্বাচনে আমরা দলে দলে ভোট দিয়ে দেশের দখল বুঝে নেব। দেশের চাবি আমাদের হাতে।